নমস্কার, সমতল ও বক্র পৃষ্ঠের ব্লু ম্যাথ চেক করে দেখার এই অধিবেশনটিতে আপনাদের সকলকে স্বাগত। আসুন আমরা এবার সমতল ও বক্র পৃষ্ঠের ব্লু ম্যাথ চেক করার বিষয়ে জেনে নিই। এই সেশনের মূল উদ্দেশ্যগুলির দিকে একটু নজর দেওয়া যাক। এই অধ্যায়ের শেষে আপনি এই কাজগুলি করতে সক্ষম হয়ে উঠবেন। প্রাশিয়ান ব্লু ও তার ব্যবহারগুলিকে চিনতে পারা, সমতল পৃষ্ঠগুলিতে ব্লু ম্যাথ চেক করা, বক্র পৃষ্ঠগুলিতে ব্লু ম্যাথ চেক করা। প্রাশিয়ান ব্লু এবং লিনসেড অয়েলের মতো কোনো তৈলাক্ত পদার্থের মিশ্রণ করে ইঞ্জিনিয়ার্স ব্লু তৈরি করা হয়। ধাতুকর্মে মার্কিংয়ের কাজগুলি দ্রুত শুকিয়ে যাওয়া স্টেইনের মাধ্যমে করা হয়। মার্কিং আউট ব্লু এবং স্ক্র্যাপিং ব্লুকে ইঞ্জিনিয়ার্স ব্লু বলে অভিহিত করা যেতে পারে। ফাইনাল অ্যাসেম্বলি করার সময় কোনো খাঁচের উত্তল বা অবতল অংশ মেলানোর সময় টুল মেকাররা ব্যাপকভাবে প্রাশিয়ান ব্লু ব্যবহার করেন। দুটি এলিমেন্টের মেটিং প্রক্রিয়াটিকে ভালো করার জন্য একটি অত্যধিক পিগমেন্টেড পেস্ট প্রয়োগ করা হয়, এটিকে ব্লু ম্যাচিং বলা হয়। প্রোডাকশন অপারেশন শুরু করার জন্য ব্লু ম্যাচিং প্রক্রিয়াটি বাধ্যতামূলক। এবার জেনে নেওয়া যাক যে কিভাবে সমতল পৃষ্ঠগুলিতে ব্লু ম্যাথ চেক করতে হয়। প্রথম, ওয়ার্কপিস এবং রেফারেন্স প্লেট চেক করে সেটিকে পরিষ্কার করুন। সফট ব্রিসেল ব্রাশ ব্যবহার করে ধুলো পরিষ্কার করে দিন এবং তারপর উভয় রেফারেন্স প্লেট এবং ওয়ার্কপিসটিকে কাপড় দিয়ে পুছে দিন। অল্প পরিমাণ স্পটিং ইঙ্ক দিন এবং একটি রোলার ব্যবহার করে সেটিকে রেফারেন্স প্লেটের উপর পুরোপুরিভাবে ছড়িয়ে দিন। রেফারেন্স প্লেটের ইঙ্ক করা এরিয়ার উপরে ওয়ার্কপিসটি রাখুন। ডলা, তারপর ইঙ্ক করে রাখা এরিয়াটার মধ্যে ওয়ার্কপিসটিকে নাড়ান। এই প্রক্রিয়ার শেষ ধাপ হলো ইঙ্ক করা এরিয়া থেকে ওয়ার্কপিসটিকে সরানো। ফলস রাব হলো এমন একটি রাব যার ফলে ওয়ার্কপিসের হাই স্পটগুলির ভুল অবস্থানে ধরা পড়তে পারে। ওয়ার্কপিসটিকে যখন রেফারেন্স প্লেটের সাইড দিয়ে টানা হয় তখন কিছু কিছু জায়গা থেকে স্পটিং ইঙ্কটি ঘষে গিয়ে অন্য জায়গায় লেগে যায়, যার ফলে হাই স্পটগুলির অবস্থান সম্বন্ধে একটি ভুল রিডিং তৈরি হয়। এবার আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে বাঁকানো পৃষ্ঠগুলিতে ব্লু ম্যাথ চেক করতে হয়। প্রথম ধাপটি হল ওয়ার্কপিস এবং মাস্টার শ্যাফটটিকে পরিষ্কার করা। একটি ব্রাশ ব্যবহার করে ময়লা পরিষ্কার করুন এবং একটি কাপড় দিয়ে পুছে দিন। মাস্টার শ্যাফটের উপর স্পটিং ইঙ্ক লাগান এবং রোলার ব্যবহার করে সেটিকে পৃষ্ঠের উপরে ছড়িয়ে দিন। ইঙ্ক করা মাস্টার শ্যাফটটিকে বিয়ারিংয়ের মধ্যে সযত্নে স্থাপন করুন। বিয়ারিংয়ের ভিতরে শ্যাফটটিকে ঘোরান এবং শ্যাফটটিকে বিয়ারিং থেকে সরিয়ে নিন। সমগ্র বাঁকানো পৃষ্ঠের উপর ছড়ানো ব্লু ম্যাথটি লক্ষ্য করুন। আরেকবার বলতে গেলে আমরা শিখেছি সমতল পৃষ্ঠগুলিতে ব্লু ম্যাথ চেক করা, বাঁকানো পৃষ্ঠগুলিতে ব্লু ম্যাথ চেক করা, এগুলির প্রয়োগ কোনো ধরনের স্ক্র্যাপিং অপারেশন পরিচালনা করার আগে কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ব্যাস, সমতল ও বক্র পৃষ্ঠের ব্লু ম্যাথ চেক করার বিষয় এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট এবং এক্সারসাইজগুলি বুঝেছেন। পরের সেশনে আবার দেখা হবে।